হজম হয়। হজম হওয়াকে কি বলে? তাহলে ভালো করে মিক্স করা এটাকে কি বলে? কম্প্রেশন বলে। ইঞ্জিনে প্রবেশ করবে কি পদ্ধতিতে? সাকশন। ঢোকার পর এটাকে ভালো করে মিক্স করা, এটাকে কি বলে? এবার আমরা খাইছি, শরীরে মিক্স হয়েছে, শক্তি পাইছি, কিন্তু আমরা আবার পরের দিন কি কোথায় যেতে হয়? ওয়াশরুমে যেতে হয় না? তেমনি পাওয়ার সৃষ্টি হওয়ার পর অবশিষ্ট জিনিস এক্সজস্ট, নির্গমন কি করতেছে? নির্গমন করতেছে, বাইর করে দিচ্ছে। এবার বাইর কোথা হয়? আমরা নিচে দিয়ে বলি সাইলেন্সার পাইপ। সাইলেন্সার পাইপ বলি না? এ এক্সজস্টটা অনেক সাউন্ড হয়। এই সাউন্ডকে পাগলা হোয়াটসঅ্যাপে দিছি তো। আপনার চারটা জিনিসের মধ্যে আমরা কয়টা জিনিস পাইছি? পাওয়ার, এক্সজস্ট। এটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে, সিলিন্ডারের ভিতরে এই পদ্ধতিতে কাজ করে। তাইলে আমরা সিলিন্ডার বুঝছি, সিলিন্ডারের ভিতরে কি কাজ হয়? সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। তারপর হেড দিয়ে কি করবে? ইঞ্জিনের খাবারগুলো প্রবেশ করবে। ইঞ্জিনের খাবারগুলো কি করবে? প্রবেশ করবে। তারপরে আসতেছে কি? অয়েল সাম। তাহলে সিলিন্ডারের কাজ শেষ না? অয়েল সাম বা কেরেন কেস। কেরেন কেস মানে ওই কেসটাকে কি করে? সাপোর্টিং দেয়। ওই কেসটাকে কি আছে না? এই ইঞ্জিনের হৃৎপিণ্ডটা থাকে অয়েল সামে, যেটাকে বলা হয় অয়েল পাম্প। যেটাকে কি বলা হয়? অয়েল পাম্প। আপনি সকালবেলা এসে যখন গাড়ি স্টার্ট করবেন, আমরা যখন ঘুম থেকে উঠে হঠাৎ করে সেন্স আসে না? তেমনি এই অয়েল পাম্প এমন প্রেসার দিবে, অয়েল গুলোকে এমন প্রেসার দিবে, গিয়ে মাল কোথায় বাড়ি খাবে? হেড কভারে বাড়ি খাবে। এটাকে বলা হয় ইঞ্জিনের হৃৎপিণ্ড। এটাকে কি বলা হয়? ইঞ্জিনের হৃৎপিণ্ড। তাইলে আমাকে ইঞ্জিনের হেডটাকে কি বলে? এবার অনেক সময় আসেন ওভারহোলিং এর বিষয় কি আছে? ওভারহোলিং মানে কি? নো নো নো। ওভারহোলিং মানে মোবিল খাই। মোবিল খাইলে আমরা কি করি? রিং পাল্টাই, পিস্টন পাল্টাই। ঠিক আছে? তাহলে এটাকে, এই কাজটাকে বলা হয় কি? ওভারহোলিং। এই কাজটাকে কি? ওভারহোলিং। ঠিক আছে? এবার এই ওভারহোলিংটা আমরা কখন করব? কখন? কখন ইঞ্জিনকে ওভারহোলিং করব? প্রশ্ন আসে। এবার আসে আমাদের ইঞ্জিনে, সিলিন্ডারের ভিতর যখন ইঞ্জিন অয়েলটা প্রবেশ করবে, ইঞ্জিন অয়েলটা কি করবে? প্রবেশ করবে। আপনার ইঞ্জিন অয়েলটা সকালে ঢালছেন 2 লিটার, আবার রাতে আসে দেখতেছেন এটা শর্ট। শর্ট মানে কি? হ্যাঁ, না, এক্সস্ট মানে আপনার নির্গমন করে দিছে। নেক্সট অফিস ওভারহোলিং এ আসছে। ওভারহোলিং। আচ্ছা, এবার ওভারহোলিংটা কখন করব? আমাদের যখন আমরা একটা ভাষায় শুনছি না, ইঞ্জিন কি খাচ্ছে? মোবিল খাচ্ছে, এরকম এটা মেকানিক্যাল ভাষায় শুনছি। কিন্তু আমরা বলবো ইঞ্জিন যখন অয়েল কি করে ফেলে? নষ্ট করে ফেলে। এবার নষ্ট করতেছে কিভাবে? এই পিস্টন কতগুলো রিং থাকে, কি থাকে? আমার হাতে এই এই যে এটার নাম কি? পিস্টন। এই যন্ত্রটার নাম কি? পিস্টন। এটাকে বলা হয় কানেক্টিং রড। এটাকে কি বলা হয়? কানেক্টিং রড। এই পিস্টন কোথায় বসবে বলছি? কেরেঙে বসবে। কোথায় বসবে? এভাবে কেরেঙের ভিতরে এভাবে বসবে। বুঝতে পারছি? কেরেঙে বসবে, এটার উপর একটা বিয়ারিং বসবে, এটাকে বলা হয় মেন বিয়ারিং। এটার উপর একটা বিয়ারিং বসবে, যেটার নাম কি? মেন বিগেন বিয়ারিং বলে। ঠিক আছে? তারপরে এই যে কানেক্টিং রডের সাথে একটা পিন আছে, এটাকে বলা হয়, এই যে পিন দেখছেন ফাইভের মতো একটা পিন আছে না, এটাকে পিস্টন পিন বা গজন পিন বলে। কি বলে? পিস্টন পিন বা গজন পিন। এখানে কিছু কম্প্রেসার আছে দেখেন, এই যে বাইরে হচ্ছে দেখছেন, এটাকে বলা হয় রিং। এটাকে বলা হয় কি? রিং। পিস্টনের রিং বলা হয়। এই রিং এর কাজ কি? এই রিং এর কাজ কি?
পিস্টন যখন উঠানামা করবে সিলিন্ডারের ভিতর, পিস্টন কি করবে? উঠানামা করবে। পিস্টনের উপরে ফুয়েল থাকবে। পিস্টনের উপরে কি থাকবে? ফুয়েল থাকবে। অয়েল থাকবে বলছি। জলে কি? ফুয়েল। অয়েল কি জ্বলে? অয়েল জ্বলবে না। তাহলে ফুয়েল কোথায় থাকবে? পিস্টনের নিচে কি থাকবে? অয়েল থাকবে। পিস্টনের নিচে কি থাকবে? এই খালি জায়গায় দেখছেন এখানে ভিজা ভিজা না? একটু ভিজা ভিজা না? কি জন্য? এখানে সার্বক্ষণিক অয়েল থাকে। ইঞ্জিন অয়েল যেগুলো ডালের এগুলো থাকে। কতটুকু থাকে? এই যে রিং পর্যন্ত। পিস্টন যখন উপরের দিকে উঠে অয়েলগুলো কি করবে? উপরের দিকে উঠবে। আবার পিস্টন যখন নিচের দিকে নামবে এর রিংগুলো কি করে? অয়েলগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করে কোথায় নিয়ে আসে? নিচে নিয়ে আসে। কানেক্ট করে না। কে কানেক্ট করে না? রিং এ আপনার এটা করতে দেয় না। যখন উপরের দিকে উঠবে আপনার অয়েলগুলো জায়গা খালি পাইছে না? সেও কোথায় চলে যাবে? উপরের দিকে চলে যাবে। এবার ওইটা সিলিন্ডার বোর্ডিংটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে না? এর নিচে নামার সময় রিং এর মাধ্যমে অয়েলগুলোকে সম্পূর্ণ কি করে ফেলে? নিচে নামিয়ে দেয়। তখন উপরে কি হয়ে যায়? আবার পরিষ্কার